আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কায়বর্গ বিন্যাসের চ্যাপ্টার 1-এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো কায়বর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক উদ্ভাবন করো। এই বইটা এখন আমরা সলিউশন করব। আচ্ছা, সলিউশন তো মনে করি এনটি স্বাধীন আদর্শ পরিমাপ, এখানে মনে হয় একটু ভুল আছে, আমি একটু দেখতেছি। না, ঠিক আছে। মনে করি এনটি স্বাধীন আদর্শ পরিমাপ চলক, মানে এন সংখ্যক। এখানে বলতে পারো এনটি না বলে এন সংখ্যক লিখলে জিনিসটা একটু সৌন্দর্য হয়। তো মনে করি এন সংখ্যক স্বাধীন আদর্শ পরিমিত চলক হলো x1, x2, xn। তবে আমাদের কায়বর্গ স্কয়ার কী হবে? দেখো, এগুলো কিন্তু এক্স আর এটা কায়বর্গ স্কয়ার, দুইটা কিন্তু ডিফারেন্স। তার কায়বর্গ স্কয়ার হবে এগুলোর সমষ্টি, যেখানে 1, 2, n এগুলোকে আমরা আই দেওয়া প্রকাশ করলাম, আই মান 1 থেকে n পর্যন্ত। তারপর এখানে xi হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কি, যদি n সংখ্যক কি আদর্শ পরিমাপ চলক যদি x1, x2, xn হয়, তাই কায়বর্গ স্কয়ার কী হবে? এটা হবে। এখন এই যে xi, সেটা একটা সমানুপাতিক ঘনত্ব অপেক্ষক আছে। এই xi এর সমানুপাতিক ঘনত্ব অপেক্ষক হলো তোমার f of xi equal to 1/√2 pi e to the power -1/2 xi হোল স্কয়ার, যার সীমা হলো এই যে xi এর সীমাটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, এখন কায়বর্গ স্কয়ারের পরিঘাত উৎপাদী অপেক্ষক। তাহলে কায়বর্গ স্কয়ার পরিঘাত উৎপাদী অপেক্ষক সূত্র হলো তোমার m নিচে কায়বর্গ স্কয়ার ইকুয়াল, এখানে সমান সমান হবে তোমার এই বরাবর t হবে, ইকুয়াল টু e অফ e টু দি পাওয়ার t কায়বর্গ স্কয়ার। এটা কিন্তু সূত্র সবাই মুখস্থ রাখবে, এটা যে কায়বর্গ স্কয়ারের পরিঘাত উৎপাদী অপেক্ষক। এই সূত্র হলো তোমার m নিচে কায়বর্গ স্কয়ার t ইকুয়াল টু e টু দি পাওয়ার t কায়বর্গ স্কয়ার। এখন এই যে কায়বর্গ স্কয়ার যে মানটা পেয়েছি, দেখো আমরা এই যে কায়বর্গ স্কয়ার, সে মানটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো। আমরা এখানে কায়বর্গ স্কয়ার মানটা আমরা জাস্ট বসিয়ে দিলাম। এখন এটা দ্বারা কি বুঝো? এটা দ্বারা বুঝো যে এখানে যে মানগুলো আছে x1, x2, সেগুলোর উপরে কি বর্গ এবং আয়ের মান 1 থেকে n, এখানে n হবে, আয়ের মান 1 থেকে n পর্যন্ত বসিয়ে দিব আমরা। অর্থাৎ এই জিনিসটা মানে তো এই জিনিসটা বোঝায়, আয়ের মান 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে? জাস্ট এটা দ্বারা এটা বোঝায়। এখন আমরা এই অংশটা খেয়াল করো যে টি এটার সাথে প্রত্যেকটার সাথে গুণ আছে, অর্থাৎ টি এটার সাথে গুণ করে আমরা আলাদা করলাম, এই যে গুণাকার আছে, কিন্তু যেহেতু পাওয়ার যোগ আছে তাহলে অবশ্যই এগুলো কি গুণফল থাকবে। আবার ই টু দি পাওয়ার টি x2 হোল স্কয়ার এগুলো চলতে থাকবে। আবার ই পাওয়ার টি xn হোল স্কয়ার। তাহলে আমরা আবার এই জিনিসটা পরিবর্তে এটা লিখতে পারি, সেম জিনিস, ঠিক আছে? অর্থাৎ এইটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, এখানে কিন্তু তোমার ডট গুণ। আচ্ছা, এখন আমরা ই আপ, এখানে ই মানে কিন্তু তোমার গড় বোঝায় এখানে, ঠিক আছে? ই দ্বারা এখানে আমরা গড় নির্দেশ করে। আচ্ছা, এখন ই এটার সাথে আমরা নিব গুণ, ই এটার সাথে নিব আমরা ডট ডট ডট, এরকম চলতে থাকবে, ই এটার সাথে আমরা নিব। আচ্ছা, এখন আমি এই জিনিসটা দেখো গুণ আকার আছে, যোগফল থাকলে কিন্তু এগুলি যোগফল থাকলে আমরা এখানে সামেশন দিতাম, যোগফল থাকলে সামেশন দিতাম, কিন্তু এখানে আছে তোমার প্রত্যেকটা গুণ আছে। তাহলে আমরা প্রোডাক্ট চিহ্ন দিব, আমরা এরকম প্রোডাক্ট চিহ্ন দেয় আয়ের মান 1 থেকে n পর্যন্ত, এই যে 1, 2, n আয়ের মান 1 থেকে n পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি ই, এটা ক্যাপিটাল ই, ই টি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার টি xi হোল স্কয়ার লিখতে পারি আমি এটা, ঠিক আছে? আয়ের মান 1 থেকে n পর্যন্ত, যেহেতু গুণাকার আছে তার প্রোডাক্ট দ্বারা চিহ্ন প্রকাশ করা হয়। এখন আমরা এইটা একটা সূত্র আছে, এটুকু সূত্রটা কি, ই টু দি পাওয়ার টি xi হোল স্কয়ার, এটা সূত্র হলো
তোমার যে সীমাটা আছে, কত সীমা পেয়েছিলাম, এক্স আই সীমা কত, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে সেটাই সীমা বসাবো ই পাওয়ার টি এক্স আই হোল স্কোয়ার এফ অফ এক্স নিচে আই ডি এক্স আই, এটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে এটার যে মান পেয়েছিলাম এফ অফ এক্স আই, মান কত পেয়েছিলাম, এই যে এইটুক, এটা জাস্ট আমরা বসিয়ে দিবি এখানে, আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম এইটুকের মান। এখন খেয়াল করো এখানে দুইটা ই আছে, যেহেতু গুণ আকার আছে তাহলে অবশ্যই পাওয়ার পর যোগ হবে, অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে। দেখো যোগ করে দিলাম, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন এখান থেকে আমরা -1/2 এবং এক্স আই হোল স্কোয়ার কমন নিব, তাহলে আমরা -1/2 এক্স আই হোল স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের থাকবে 1, সামনে মাইনাস নিচে যেহেতু তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস, আর এখানে যে 1/2 যদি কমন নেই 2 হবে সামনে, আর এখানে টি আছে এটা যদি কমন নিয়ে ফেলছি তো টি হবে এখানে, আর এখানে ডি এক্স আই হবে। এখন খেয়াল, এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, আবার এইটুকুর সাথে এটা গুণ করলে এটাই পাবো, দেখো তোমরা এটার সাথে গুণ করে এটা পাবো, এটার সাথে গুণ করে এটাই পাবো। আচ্ছা, এখন তাহলে আমরা এটা কার মান পেয়েছি, ই অফ ই পাওয়ার টি এক্স আই হোল স্কোয়ারের মান আমরা পেয়েছি কত, এখানে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1/√2 পাই। তারপর আমরা এই জিনিসটাকে একটু কাজ করবো, সেটা হলো তোমার বর্গ আকারে আনবো, অর্থাৎ দেখো এক্স আই এটা √2 দিলাম, তো এইটুকু আমি এবার লিখতে পারি, দেখো আবার এটাকে বর্গ করলে এটা পাবো, এটাকে যদি আমরা বর্গ করি এটুক পাবো, অর্থাৎ এটুক যা এইটুকু কিন্তু তা, তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, আর এই জিনিসটাকে আমরা 1 নং সমীকরণ দিব। 1 নংটা কোনটা হলো তোমার, এই যে এটা 1 নং দিব আমরা, 1 নং এটা দিব আমরা, তাহলে এইটুকের মান কিন্তু পেয়ে গেছি। এখন এই যে এই জিনিসটাকে আমরা মানে অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য আমি এইটুকুকে আমরা ধরবো, আমরা যেটাই ধরবো, ঠিক আছে, তো দ্বিতীয় অংশটাকে আমরা যেটাই ধরে নিব। তারপর আমরা এই যে √1 - 2t এটা আমি এই পাশে নিয়ে আসবো। এখন আমরা যেটার সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে এটাকে যেটার সাপেক্ষে অন্তরীকরণ করবো, এটাকে আমরা যেটার সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এখানে ধ্রুবক কি আছে, 1/√1 - 2t, তো যেটাকে যদি যেটার সাপেক্ষে অন্তরীকরণ করি 1 হবে। আচ্ছা, এখন আমরা dxi এটার সাথে উপরে নিয়ে চলে যায়, তাহলে আমরা এগুলো লিখতে পারি। এখন সীমা দেখো, এখন আমরা এক্স আই সীমা কী পেয়েছিলাম, এক্স আই সীমাটা পেয়েছিলাম এই যে এটা, তো যখন -ইনফিনিটি বসাবো এক্স এর মান -ইনফিনিটি বসাবো, তখন যেটাই মান তো সেম, যখন -ইনফিনিটি বসাবো তখন যেটাই মানও -ইনফিনিটি, আবার যখন এক্স এর মান ইনফিনিটি বসাবো তখন জেড আই এর মানও ইনফিনিটি হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন 2 নং হতে পাই, দেখো তাহলে এই যে 2 নংয়ে আমরা মান বসায় দিব, অর্থাৎ এটাকে আমরা জেড ধরছি, জেড আই ধরছি, আর এইটুকু মান আমরা যেটা পেয়েছি এটা পেয়েছি বসিয়ে দিব আমরা। দেখো তাহলে আমরা দেখো এইটুকু মান জেড আই হোল স্কোয়ার বসিয়ে দিলাম, আর এইটুকু যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম। এটুকু মান কত কী পেয়েছিলাম, এটুকু মান এইটুকু পেয়েছিলাম, এই যে এটা পেয়েছিলাম, আর এই অংশটা তো তোমার এই যে এটা তোমার এখানে এই অংশটা, বুঝতে পারছো, জাস্ট মান বসে দিলাম। এখন আমরা এখানে ধ্রুবক অংশটা কি, এইটুক, মানে এটা এবার নিয়ে আসলাম, আর এটা এখানে রেখে দিলাম, কারণটা আছে একটা সূত্র ইউজ করার জন্য। তো আমরা 1/√1 - 2t বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তারপর এখানে 1/√2 পাই e to the power -1/2 জেড আই হোল স্কোয়ার ডিজেড আই, ঠিক আছে। আচ্ছা, এখন এটা মান একটা 1, এটা একটা সূত্র কি 1, তোমাদের বই থেকে দেখাই দিই। দেখো তাহলে এইটুকের মানটা কি তোমার 1, মনে রাখবে সূত্র, তাহলে এইটুকের মান হলো 1, তাহলে এখানে 1 বসে দিব। আচ্ছা, কোথায় জানিয়েছিলাম, তাহলে এইটুকুটা মান 1 বসে দিলাম। আচ্ছা, এখন আমরা তাহলে কি পাবো, 1/√1 - 2t পাবো। এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি অবশ্যই, কারণ
রুট ওভার মানে পাওয়ার 1/2 যখন ইনভার্স হয়ে যাবে, ইনভার্সটা চলে যাবে, তখন কী হবে -1/2 হবে। অর্থাৎ এই জিনিসটা তো একই জিনিস, তোমার বেসিক জিনিস তো জানোই। আচ্ছা, এটি সবাই বুঝতে পারছো? এখন আমরা এই যে মানটা পেয়েছি 1 - 2t পাওয়ার -1/2, সে এই যে এটার মান, সেটা আমরা 1 নংয়ে বসাবো। 1 নংটা কী ছিল? এই যে এখানে বসাবো আমরা। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এই যে 1 নংয়ে বসিয়ে দিলাম, এটুকে বসিয়ে দিলাম। এখন এটা দ্বারা বোঝায় i - 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে। এখন এটা কত সংখ্যকবার চলতে থাকবে? n সংখ্যকবার পর্যন্ত চলতে থাকবে। এরকমভাবে কত সংখ্যক পর্যন্ত চলতে থাকবে? গুণটা চলতে থাকবে কত গুণ পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত। তো আমরা এখানে পাওয়ার n দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এর যদি আমরা গুণ পাওয়ার পরে যেন সবাই গুণ হয়, তো -n/2, তাহলে আমরা এখানে এটা একটা সূত্র আনার জন্য আমরা কি করলাম, এই জিনিসটাকে আমরা এভাবে আনতে পারি। অর্থাৎ এই 2টাকে আমরা নিচে না আনলে 1/2 হয়ে যাবে। আবার দেখো, এই 2 আবার যদি উপরে চলে যায়, আবার এই জিনিসটাই পাবো, একই কথা। 2t আর t ডিভাইডেড বাই 1/2 একই কথা। আচ্ছা, এখন এই জিনিসটা আনছি কারণ একটা সূত্র ইউজ করার জন্য, সেটা আমি দেখাই। এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করার জন্য আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু তোমাদের দেখাই দিই, আমরা যে এখানে মানগুলো এই যে সূত্রটা এরকম আকারে আনার জন্য, সূত্রটা কি, যেহেতু আমরা এখানে এক্স ধরছি, বইয়ে তোমাদের প্রশ্নে আছে কাইবর্গ স্কোয়ার, তুমি তখন কাইবর্গ স্কোয়ার দিবা। তো যাই হোক, তোমাদের এক্স দিয়ে বুঝিয়ে দিই। তাহলে mx অফ টি ইকুয়াল টু কী হবে তোমার 1 - t নিচে বিটা মাইনাস পাওয়ার কি, পাওয়ার মাইনাস আলফা, এই আলফা আর বিটা তোমার দুইটা পরামান। এই আলফা বিটা দুইটা কি পরামান। তাহলে এখানে আলফা বিটা দুটো পরামান হলে, তাহলে এর n/2 যদি তুলনা করো, আমি তোমাদের তুলনা করাই, এখানে এটা লেখা দরকার না, জাস্ট বোঝানোর জন্য। 1 - t এখানে ছিল কি তোমার বিটা মাইনাস আলফা ছিল। তাহলে এই আলফা বিটা দুইটা পরামান হলে, তাহলে এখানে আলফা সমান n/2, বিটা সমান 1/2। তাহলে এই যে যা n/2 এবং 1/2 পরমাণু বিশিষ্ট গামা বিন্যাসের পরিঘাত উৎপাদী অপেক্ষক, দেখো তাহলে এই যে এই গামা বিন্যাসের পরিঘাত উৎপাদী অপেক্ষক, এটা যেখানে চলকটা কী হবে তোমার আলফা বিটা দুইটা পরমাণু। তাহলে এই আলফা বিটা, আলফা মানে 1/2 n/2 এবং বিটা মানে 1/2, এই দুইটা পরমাণু বিশিষ্ট গামা বিন্যাসের পরিঘাত উৎপাদী অপেক্ষক হলো তোমার এটা আমাদের কি প্রকাশ করে। এখানে এটা লিখে দিতে পারো, কাইবর্গ স্কয়ার টি। আচ্ছা, এখন আমরা যে তাহলে এটা কি আলফা, এটা হলো তোমার নিচে বিটা। তাহলে এত বিটা আলফা বিটা পরমাণু বিশিষ্ট গামা বিন্যাসের সামান্য ঘনত্ব অপেক্ষক যে সূত্র আছে, একটা সূত্রটা সবাই খেয়াল করো। এই যে তাহলে আমরা আলফা বিটা মান তো পেয়েছি, তাহলে আমরা এখানে আলফা বিটা মান বসিয়ে দিব। আলফা বিটা মান এখানে আমরা জাস্ট বসিয়ে দিব। তো মেন সূত্রটা কি, বিটা পাওয়ার আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, এক্স পাওয়ার আলফা মাইনাস 1 গামা আলফা, এটা সূত্র সবাই লিখে রাখো। যেখানে এক্স মান 0 থেকে বড়, যেখানে এক্স এর মান 0 থেকে বড় বলছে, আর আলফা বিটা কি 0 থেকে বড়। দেখো আলফা মানে কিন্তু আমরা 0 থেকে বড় পেয়েছি, বিটা মানে কিন্তু 0 থেকে বড়। আচ্ছা, এখন আমরা এখানে মান বসিয়ে দিব, আর এখানে এক্স আছে, আমরা এখানে কাইবর্গ স্কয়ার বসাবো। ঠিক আছে, কাইবর্গ স্কয়ার বসাবো। তাহলে আমরা এই বিটা মান কি, বিটা মান বসালাম 1/2 পাওয়ার আলফা, আলফা মান n/2 বসলাম, ই টু টি পাওয়ার এখানে কি ছিল তোমার মাইনাস বিটা এক্স। তাহলে বিটা মান বসাবো মাইনাস বিটা মান 1/2, এক্স কিন্তু কাইবর্গ স্কয়ার দ্বারা কি প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে আমরা এক্সের বদলে কাইবর্গ স্কয়ার দিব। তারপর এখানে এক্স আলফা মাইনাস 1,
তো এক্স থেকে কাইবর্গ স্কোয়ার আলফা মাইনাস 1, আলফা মান কত n/2 মাইনাস 1 বসাই দিলাম জাস্ট সূত্রে। এখন গামা আলফা আলফা মান কত n/2 জাস্ট বসিয়ে দিলাম। সবাই বুঝতে পারছো? জাস্ট সূত্র। এখন 1/2 এই জিনিসটাকে কি আছে, পাওয়ার 1/2 আছে n/2, সেটা আমরা এবার নিয়ে এসে এভাবে লিখতে পারি, এইটুকু আমি এভাবে লিখতে পারি অবশ্যই। তারপর আমরা 1/gamma n/2 লিখতে পারি। তারপর e টু পাওয়ার -1/2 কাইবর্গ স্কোয়ার পাওয়ার n/2 -1 লিখতে পারি। এখন এটা সীমা খেয়াল করো, এখানে এক্স ছিল, এক্সের সীমাটা কি 0 থেকে বড় ইনফিনিটিভ, অর্থাৎ 0 থেকে বড় অসীমভাবে যাচ্ছে। অর্থাৎ এই যে এখানে 0টা এক্স, এটা একই কথা না, কারণ এক্সের মানটা কি অসীমভাবে থাকবে, এটা এখানে বোঝানো হয়েছে। তো এক্স এখানে কাইবর্গ স্কোয়ার দিব, তাহলে এইটার সীমা হলো তুমি 0 থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট, অসীমভাবে যাবে। আচ্ছা, এটি n স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কাইবর্গ বিন্যাসের সমন্বয়গণিত অপেক্ষক। তাহলে এটি কি তোমার কাইবর্গ বিন্যাসের সমন্বয়গণিত অপেক্ষক। সবাই বুঝতে পারছো আশা করি। তো কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা কোর্স করতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, তারা আমার ইউটিউব চ্যানেলে নাম্বারে যোগাযোগ করবে। কোর্স ফি 360 টাকা। তাও নাম্বার লিখে দিই 01406486940, ঠিক আছে। আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও।